360 ভিউ একদম। আরে সিয়াটলে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত তলা দাঁড়িয়ে আছে? কত? এখানে বাইরে তাকিয়ে দেখো। নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে নতুন করে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে স্টার্ট করছি। ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে যাদের যাদের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। অনেকেই আপনারা বলেছেন, পারলে মমিতা একটু তাড়াতাড়ি ব্লগ দিও। এই সংসারের টানাপোড়েনে ব্লগগুলো এডিট করতে ভীষণ সময় লেগে যায় জানেন। মাথার মধ্যে তো কত কিছু থাকে যে এইগুলো আপনাদের সাথে শেয়ার করি, ব্যাস ওই এডিট করতে বসে কখনো ভাত বসাচ্ছি, সবজি করছি, ডাল করছি, এই আমার চলতে থাকে। তবে খুব চেষ্টা করব তাড়াতাড়ি ব্লগগুলো পোস্ট করা। এই যে বাবা মায়ের নতুন সকাল নিউ ইয়র্কে, সকাল সকাল উঠে জলখাবারের ব্যবস্থা রয়েছে, তাই সেই খাবার দাবার নিয়ে একেবারে খেয়ে টুরিস্ট স্পটগুলো ঘুরতে যাবে। এইটা একটা ভারী অদ্ভুত জিনিস দেখুন, গরম জায়গায় কেক রয়েছে, ছোট ছোট প্যাকেটে কেকগুলো রাখা, যার যেরকম ভালো লাগে সে সেরকম তুলে নিতে পারে। সাধারণত আমেরিকার সব হোটেলে এই ধরনের জলখাবারই থাকে। এই স্ক্র্যাম্বল এগ মানে কিছুই নয়, ডিমের ভুর্জি, তার সাথে বেকন, কেক, বিভিন্ন ধরনের জুস, বিভিন্ন ধরনের ফল এগুলো থাকে। তবে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের এগুলো খেতে কিন্তু ভালোই লাগছে। হোটেল থেকে নেমে ব্রেকফাস্ট করতে এসেছি, 9:10 হয়ে গেছে, 20 হতে যায়, 9:30 লাস্ট। তো মাফিন, এটা হচ্ছে মাফিন, এটা হচ্ছে স্ক্র্যাম্বলড এগ বলে, আর এটা স্ট্রবেরির একটা জ্যামের মতো। আপেল জুস নিয়েছি, আর এগুলো মিক্সড বেরিজ, এগুলো হেলদি তোমার যোগাটের মতো, আর বাকি ওট মিলসও আছে, ব্রেডও আছে। ব্রেকফাস্টগুলো একদম গরম ফ্রেশ, ভালো খেতে। ট্রাই করবে? ভালো খেতে, ক্রিসপি। কিছু কিছু আমেরিকান খাবার আমরা ভারতীয়রা মোটামুটি খেয়ে নিই, তবে কিছু খাবার যেমন বেকন, পর্ক এইগুলো হঠাৎ করে খেতে গেলে বাবা মায়েরা 5 বার হলেও ভাববে। তাই আমার শ্বশুরমশাই বললেন, না না ওই বেকন টেকন ট্রাই করতে হবে না, বাকি খাবারগুলো যথেষ্ট সুস্বাদু। যাকে সবাই খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লো এবারে টুরিস্ট স্পটগুলো দেখতে। কিন্তু আজকের যেটা প্ল্যান আছে সেটা আপনাদেরকে না বলেই নয়, দেখতে যাবে এজ। হ্যাঁ, একটা সুন্দর জায়গা যেখানে 102 না 3 তলা অবধি একটা লম্বা উঁচু বিল্ডিং, যেখানে গেলে নাকি পুরো নিউ ইয়র্কটাই আপনার চোখে ধরা পড়বে। দেখার মতো জিনিসই বটে। এই যে গাড়িটা ব্রিজের নিচ থেকে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ। শাহরুখ খান, প্রীতি জিন্তা আর সাইফ আলি খানের ওই বলিউড মুভিটা মনে আছে, কালো নাও, এই ব্রিজেই শুটিং হয়েছিল। যখন আমরা 2015 সালে এসেছিলাম, ওই ব্রিজটাতে হেঁটে হেঁটে সমস্ত জায়গাটা দেখেছিলাম জানেন, খুব ভালো জায়গা। আর এই যে টানেলটা দেখছেন, গাড়িটা তীব্র বেগে ছুটে চলেছে, এই টানেলটার নাম হলো হল্যান্ড টানেল, যেটা হাডসন রিভারের নিচেই অবস্থিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এই টানেলের ওপর দিয়ে নদীর জল বয়ে চলেছে। টাওয়ারটা ছিল, এটাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই যে এইখানটা আসবো পরে, যে ভিড় দেখছো, ওইটা এটা এখানেই 9/11 মিউজিয়াম। এটা রাস্তার সিন সিনারি দেখতে দেখতে নেমে পড়েছে এজ টুরিস্ট অ্যাট্রাকশনের সামনে। বড় বড় যা বিল্ডিং, আপনার মাথা উঁচু করে দেখতে দেখতে কারোর সাথে না কারোর ধাক্কা না লেগে যায়। সামনে দাঁড়িয়ে আপনার একটা কথাই শুধু বারবার মনে হবে, এত লম্বা লম্বা বিল্ডিং কি সত্যি মানুষ 2 হাত দিয়ে তৈরি করেছে? সত্যি এটা মানুষের দ্বারাই সম্ভব। চলো চলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাদ ঠিক আছে। না না, রেলিং ধরে আছে এখানে, একটু ওঠার সময় পাটা তুলে দেবে, ঠিক আছে? সত্যি এই বয়সে এই এসকেলেটরে ওঠানামা সত্যি কিন্তু ভারী কষ্ট। তাই ওর বাবা ওর মায়ের হাত জাপটে ধরে রেখেছে, পড়ে গেলেই তো বিপদ। তাই শ্বশুরমশাইকে বলেছে, বাবা তুমি আস্তে আস্তে আসো, আমি কিন্তু মাকে ধরে রেখেছি। এই যে এক্সপিরিয়েন্স 360 ডিগ্রি ভিউজ এজ, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে 4 ধারটা আপনি পুরো নিউ ইয়র্ক শহরটা দেখতে পাবেন। সকল টুরিস্টদের জন্য ভালোই কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে। বাপরে, ভেতরে অনেক দোকানপাটও দেখছি, খাওয়া দাওয়ারেরও দোকান আছে। লেভেল 4, বিভিন্ন লেভেলে বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, অনেক কিছু আছে। তো আমরা লেভেল 4-এ যাবো প্রথমে। 100 তলা বিল্ডিং, এই যে উপরে এরকম ভিউ আছে,
মানে পুরো নিউ ইয়র্ক দেখা যাবে, হাডসন রিভার পুরো নিউ ইয়র্ক দেখা যাবে, মানে লেটেস্ট নিউ ইয়র্কের এটা সব থেকে হাইস্ট টপেস্ট বিল্ডিং, 100 তলার বিল্ডিং, হ্যাঁ সব থেকে উচ্চতম বিল্ডিং। হাইয়েস্ট আউটডোর স্কাইটেক ইন দ্য ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, নিউ ইয়র্ক এজ। সত্যি বাইরে সিন সিনারি দেখার জন্য এটা সব থেকে উঁচু বিল্ডিং। টিকিট কাটা হয়ে গেছে, ওর বাবা 3টে টিকিট কেটেছে, আর কেটেছে এটা ক্রেডিট কার্ডে। ক্যাশ দিয়ে টিকিট কাটার এখানে কিন্তু কোনো ব্যবস্থা নেই, তাই ক্রেডিট কার্ডটা কিন্তু আপনার সাথেই থাকতে হবে। ভেতরটা কিন্তু বেশ ঝাঁ চকচকে, হাঁটা পথও বটে, তবে ট্যুরিস্টরা যাতে কোনো রকম বোর না হয়ে যায় তাই চারিদিকটা বেশ কালারফুল করে রেখেছে। বাপরে, এটা একটা ভারী অদ্ভুত জিনিস তো, একটা অন্যরকম অ্যাডভেঞ্চার জিনিস চোখে ধরা পড়লো। অনেক সময় বড় বড় লাইনের জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হয়, সেই ক্ষেত্রে যাতে সবাই বোর না হয়ে যায় বড় বড় স্ক্রিনে অনেক ইনফরমেশন শেয়ার করা হয়, সেইগুলো পড়তে পড়তেই মানুষের সময় চলে যায়। এই যেমন ধরুন এই বিল্ডিংটা কিভাবে তৈরি করা হয়েছে, কবে করা হয়েছে, সমস্ত যাবতীয় তথ্য এই বড় বড় স্ক্রিনে ওনারা শেয়ার করে থাকেন। আরও একটা সুন্দর জিনিস দেখায় আপনাদের, এই দেখুন বিমানের যে বড় বড় এই ফ্যানগুলো থাকে, এই ফ্যানগুলোর মাধ্যমে কিরকম করে তারা এয়ার সাপ্লাই দিচ্ছে বা বাইরের থেকে হাওয়া নিয়ে কিরকম করে ফ্রেশ এয়ার সবার মধ্যে সার্কুলেট করছে, সেই বর্ণনাটা এখানে দেওয়া থাকে। তার উপর এখানে নিচে রয়েছে ট্রেন লাইন বা সাবওয়ে, অর্থাৎ নিচ দিয়ে ওরা যেহেতু ট্রেন লাইনের সার্ভিসটা রেখেছে সেটাই বিল্ডিংয়ের কতটুকু নিচে সেই বর্ণনাটাও এখানে লেখা রয়েছে। তার উপর রয়েছে কি করে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়। এখানে দেখা যায় আন্ডারগ্রাউন্ড রেন স্টোরেজ। We collect and store 10 million gallons of rainwater every year in a giant tank under Hudson Yards. We use it to water our plants and trees in a more sustainable way. ওই যে বৃষ্টির জল পড়ে তো আন্ডারগ্রাউন্ড বড় ট্যাঙ্ক রাখা আছে, সেই ট্যাঙ্কে জলগুলো কালেক্ট করে সেই জল দিয়ে গাছে জল দেওয়া থেকে শুরু করে ওইসব করছে নিউ ইয়র্কের এটা। সত্যি ইনাদের লেটেস্ট আর্কিটেকচার বা টেকনোলজি আপনি যাই বলে থাকুন না কেন, দেখার মতো জিনিস বটে। এই দেখুন ওর বাবা এবার 100 তলা বিল্ডিং এর উপরে উঠছে, সেটার আবার চারধারে কত কিছু আঁকা, যেন মনে হচ্ছে স্বয়ং একটা মানুষ ড্রয়িং আঁকছে। বাপরে, লিফটে তো অনেক চড়েছি, তবে এইরকম লেটেস্ট টেকনোলজি কিন্তু আমার চোখে আগে কখনো ধরা পড়েনি। লিফটটা উঠছে, ওই হাইটে তুমি উঠছো, বুঝতে পারছো? এই এত হাইটে এখন পৌঁছে গেছে, মেঘের হাইটে পৌঁছে গেছে। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আজকে বাকরুদ্ধ, চোখে না দেখলে সত্যি যে কিছু বিশ্বাস করা যায় না, তার সাক্ষাৎ প্রমাণই আজ ওনারা নিজের চোখে দেখে নিলেন। এই যে ভেতরটা ভারী সুন্দর আর বেশ বড় জায়গা, ভালোই ট্যুরিস্টরা আসেন। তবে ট্যুরিস্টদের ভিড় যেখানে কেন হয় সেটা এখন চোখে দেখতে পাচ্ছি। ওরে বাবা রে বাবা, এ তো ভালোই উঁচু, কাঁচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। আবার ওই পাশে দেখছি বাইরেও অনেকে দাঁড়িয়ে আছেন, মানে খোলা জায়গায়। এই পাশটা আবার ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে। মানুষজনের এখানে আসতে কি অসুবিধা হবে বলুন তো? বাপরে, চার ধারটা কি অদ্ভুত ভাবে লাগছে, যেন যেন মনে হচ্ছে মেঘের সমানে সবাই দাঁড়িয়ে আছে। যে অ্যাটাক করেছিল না, ওই ওয়াল্টার সেনার নতুন বানিয়েছে ওটা, যেটা এখন একটা স্ট্যাম্পের মতো দেখছো, পোস্টের মতো না, ওটা নতুন বানিয়েছে। ওইখানেই দুটো বিল্ডিং পাশাপাশি ছিল। হ্যাঁ, আর স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাচ্ছ ওই যে দূরে, ওই যে কালকে গিয়েছিল স্ট্যাচু অফ লিবার্টি। ভাবুন, যে জায়গাটা আপনি সদ্য ঘুরে এলেন সেইটা এখন 100 তলার উপর দিয়ে দেখছেন। কি অদ্ভুত লাগছে না? দূর থেকে দেখে মনে হচ্ছে সব যেন ছোট ছোট পিঁপড়ের মতো স্তম্ভগুলো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু নিচে গেলেই ঝাঁ চকচকে বড় বড় বিল্ডিং এ মোড়া নিউ ইয়র্ক। বাপরে, পুরো শহরটা দেখা যাচ্ছে। আর এই যে এইটা হচ্ছে হাডসন রিভার, যেই নদীটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট ছোট বড় বড় বিল্ডিং। তবে শুধু এখানে নয়, বাইরের থেকেও সিনসিনারি দেখার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, খোলা আকাশের নিচে আপনার গায়ে রোদও লাগবে সেই রকম ভাবেই ব্যবস্থা করে চারিদিকে জায়গাটা বানানো হয়েছে। ভেতরে ইনফ্রাস্ট্রাকচার যেরকম সুন্দর, বাইরেরটাও দেখার মতো। এই সেই 100 তলার উপর দিয়ে নিউ ইয়র্ক সিটি ভিউ। তো একটু বলে রাখি, যদি আপনি সব থেকে উঁচু বিল্ডিং থেকে ভিউ বা ওপর থেকে নিউ ইয়র্ক সিটি দেখার কথা বলেন, সেই ক্ষেত্রে সব থেকে উচ্চতম বিল্ডিংই আসে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। কিন্তু সেখানে কিন্তু এইরকম আউটডোরে বেরিয়ে আপনার বাইরে সিনসিনারি দেখার কিন্তু ব্যবস্থা নেই। এইটা দেখার জন্য এম্পায়ার স্টেট বিল্ডিং আর এজ, এই দুটি জায়গায় আছে। তবে এজটা একদম লেটেস্ট টেকনোলজির উপরে তৈরি করেছে। কি সুন্দরভাবে চারধারটা করা দেখুন, চারধারটা আবার মোটা কাঁচ দিয়েও ঘেরা। বিভিন্ন পর্যটকরা এসেছেন যাতে এরকম বাইরে দাঁড়িয়ে 360 ভিউটা উপভোগ করতে পারেন।
এইখানটায় মাঝখানে কাজ আছে, সেই কাজটা পুরো নিচ পর্যন্ত দেখা যায়। এই জিনিসটা বুঝতে পারছেন কি? একদম ঠিক ধরেছেন। ওই 100 তলা উঁচু বিল্ডিং এর উপর ত্রিভুজ আকৃতির মোটা কাঁচ দিয়ে বাঁধিয়ে রেখেছে। মানুষজন তার উপর আবার হেঁটেও যেতে পারে। প্রথম প্রথম হাঁটতে গেলেই তো গা ছমছম করবে, বারবার মনে পড়বে যে পড়ে গেলে কি হবে। ওই পাশে দেখুন, বাচ্চাটা তো পুরো শুয়েই পড়েছে। কি অদ্ভুতভাবে সব বানানো না! কত প্ল্যান করে ট্যুরিস্টদের কথা মাথায় রেখে এরকম ভাবে বিল্ডিং বানানো যায়। চারধারটা শুধু বড় বড় বিল্ডিং এ ঘেরা। সত্যি বাবা, চোখে না দেখেও না এগুলো বিশ্বাস করা যায় না। তার উপর চারিদিকে ভরা ঝকঝকে রোদ, মানুষের তো তেষ্টা পাবেই। রয়েছে আবার এখানে বিভিন্ন ধরনের জুসের দোকান। ভাবুন, এই অত বড় বিল্ডিং এর উপর একটা গাড়িও বসে আছে। ঠিক যেমন আমাদের কলকাতার ধর্মতলায় ওই মেট্রো স্টেশনের সামনে লেবু শরবতের দোকানগুলো থাকতো, ঠিক সেই রকমই। হঠাৎ করে দেখে মনে পড়ে গেল এখানেও লেবু শরবত বিক্রি হচ্ছে, যেখানে লেমনেড বলা হয়ে থাকে। এই যে কয়েকটা সিঁড়ির ধাপ, উপরে এসে আর একটা ভিউ। 100 তলা বিল্ডিং এর উপর দিয়ে এত কিছু যে দেখা যায়, এটা না এসে সত্যি বিশ্বাস করা অসম্ভব। পুরো 360 ভিউ। বিল্ডিংটা যে পুরো পরিকল্পিতভাবে বানানো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। নিউ ইয়র্কে এলে এটা যদি না দেখা হয়, সত্যি এটা পুরোপুরি মিস করা হবে। এত সুন্দর জিনিস ছাড়াই একদম উচিত নয়। তাই ভবিষ্যতে যদি আপনাদের এখানে আসার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটি ঘুরে যাবেন। সোম থেকে রবি প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 10টা অবধি। অনেক সময় লোকে বিকেলবেলার ভিউটা নেওয়ার জন্য ঠিক 5টা, 5:30 দিকে এন্ট্রিটা নেয়। তাই দিনের একটা ভিউ, তার সাথে সন্ধ্যেবেলার ঝাঁ চকচকে আলোর ভিউটাও পাওয়া যায়। এইটা হচ্ছে ওই যে এখানে হেলিপ্যাড। সিঁড়িতে উঠছে, ওটা হচ্ছে 101 তলা। ওইখান থেকে ভিডিও করে নিয়েছি। 101 তলার পুরো 360 একদম নিউ ইয়র্ক দেখা যায়। একদম ওই পাশ থেকে হয়ে পুরো 360 ভিউ একদম, মানে অসাধারণ এই ভিউটা, মাইন্ড ব্লোয়িং। না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। উপরে কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা দেখছি, ড্রিঙ্কস বার সব বসানো একদম। আর রাত্রিবেলা হলে পুরো লাইট জ্বলবে, তো ওটা একটা আলাদা ভিউ। ওই জন্য লোকজন বিকেলবেলা থেকে আসে, সন্ধ্যেবেলা আর বিকেলবেলার ভিউ, দুটো ভিউ পুরো মানে অসাধারণ। রাত্রিবেলা নদীর ভিউ গুলো দেখা যাবে না, কিন্তু লাইট, পুরো নিউ ইয়র্কের লাইট দেখতে পাবে একদম, মানে সেটার ভিউ মানে অসাধারণ। নেক্সট টাইমে আসলে নাইট ভিউ দেখতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা কথা বলছে, কি হলো, কার সঙ্গে কথা বলছে? বাঙালিদের। হ্যাঁ, ভালো। এখানে ঘুরতে এসেছেন নিউ ইয়র্কে? আচ্ছা, সিয়াটেলে থাকে। আচ্ছা 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 আচ্ছা, ওকে, নাইস। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আবার এক ভারতীয় সঙ্গীকে পেয়ে গেছেন। ওনাদের বয়সে তো কাছাকাছি, তাই একটু দেখা করতে, কথা বলতে ওনাদের ভালো লাগে। যতই হোক, যেখানেই ঘুরতে যায়, একটু বাঙালি মানুষ পেলে সব মানুষেরই কথা বলতে ইচ্ছা করে। উনি সিয়াটেলের বাসিন্দা, মানে মেয়ে জামাইয়ের বাড়িতে ঘুরতে এসেছেন। এই এখানে 100 লেখা আছে, দেখো। উপরটা যাচ্ছে আমরা 101, 101। এটা 101 তলা, এখান থেকেও ভিউ হয়। এটা ক্যাথরিয়ান বার, 101 তলা। কত তলা দাঁড়িয়ে আছে?
কত এখানে বাইরে তাকিয়ে দেখো। দেখতে গেলেই ভয় লাগে বাবা, তাতেও ওভার লাগছে। 101 তলার উপরে দাঁড়িয়েছি। ঠিক আছে, হেলিকপ্টার এটা এজের মধ্যে লিফট থেকে নেমে স্টোর থাকে, একটা কমন স্টোরের মতো, সুন্দর বেশ। আমরা ওইখান থেকে উঠেছিলাম, আমরা ওইখান থেকে ঢুকে লিফটে করে গেছিলাম। এই জায়গাটা অনেকটা শপিং মলের মতোই সাজানো, জামা কাপড়, ব্যাগ, জুতো, কাপ অনেক কিছুই পাওয়া যায়। সাথে রেস্টুরেন্টও রয়েছে। মানুষের হাঁটাচলা করার পর খিদে তো পাবে, এটা তো খুব স্বাভাবিক। খাওয়া দাওয়ারের যে ব্যবস্থা রেখেছেন এটাই অনেক। তবে নিউ ইয়র্ক যে খুব ব্যস্ত শহর, সেটা এইখানে আপনি চারিধারে এই রাস্তাঘাটে মানুষজনকে দেখলেই বুঝতে পারবেন। ভিড়ে লোকে লোকারণ্য, খুব সুন্দর জায়গা। এই জায়গায় এলে না কারো ঝট করে আবার যেতে ইচ্ছে করবে না। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, আর এই ব্যস্ততা জীবনের মাঝে আপনারা সময় বের করে যে পুরো ব্লগটা দেখলেন, তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নিউ ইয়র্কের এই ছোট্ট পর্বটা আজকের এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগের সামান্যতম যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের পরিচিতিরা আমাদের ব্লগগুলো দেখে যদি আনন্দ পায়, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা নিউ ইয়র্কের অন্যতম টুরিস্ট স্পটের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। এত লোকজন সাইকেল চালায়, সাইকেলের জন্য আলাদা ট্র্যাক, সাইড দিয়ে গ্রিন রঙের ট্র্যাক। আর এই সাইকেলগুলো ওই যে চালিয়ে নিয়ে গেল একজন, অনেকেই চালায়। বাইক স্ট্যান্ড থেকে সেই যে বাইকগুলো ঢুকে দিয়েছে, ওইখানে চার্জ হচ্ছে। আর ওইখান থেকে তুমি ভাড়া নিতে পারো, রেন্ট নিতে পারো বাইকগুলো। টাইম স্কোয়ারের দিকে যাচ্ছে, এই দেখো সবাই সাইকেল চালিয়ে যাচ্ছে।